আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর বোর্ড এমসিকিউ সলিউশন করাবো। এ পর্যায়ে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যে তথ্যগুলো জানা থাকলে এই এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। সেই তথ্যগুলো কি? প্রথমে আমার জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি। আমি আরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সেই সূত্র অনুযায়ী দুটোই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আমরা দেখব থিটা। এটার থিটা হচ্ছে এই জায়গায়, এটার থিটা হচ্ছে এই জায়গায়। এই থিটা শুধু দুই জায়গায় হতে পারে, কারণ এটা তো সমকোণ 90 ডিগ্রি, এটা জানাই আছে। আর এই দুটোর মধ্যে হয়তো কোনটা নির্দিষ্ট করা নাই, অর্থাৎ উৎপন্ন কোনটা আমরা বের করতে পারি। সেই হিসাবে আমাদের থিটা হয়তো এই জায়গায় হতে পারে অথবা এই জায়গায় হতে পারে। এখন থিটা এই জায়গায় বা এই জায়গায় হওয়ার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা দেখি। যদি এই জায়গায় থিটা থাকে তাহলে এটা হবে আমাদের লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখন যদি এই জায়গায় থিটা থাকে তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, সবচেয়ে বড় রেখাটা হচ্ছে অতিভুজ, আর নিচেরটা হচ্ছে ভূমি। এখন আমরা দেখি এই জায়গায় কি থিটা কোণের বিপরীত, এটা তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা ভূমি হবে। আচ্ছা, এখন আমরা এই সূত্রগুলো কিভাবে মনে রাখবো? এক্ষেত্রে যে সূত্রগুলো জানতে হবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান এর উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এটা আমি লিখলাম না, আমরা শুধু মনে রাখবো সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। এরপরে লিখবো আমি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এন্ড কোসের বিপরীত হচ্ছে সেক থিটা। এটা আমি লিখবো না, শুধু মনে রাখবো কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর কোসের বিপরীতটা হচ্ছে সেক থিটা, আর সেক থিটার সূত্রটা হবে অতিভুজ বাই ভূমি। এখন আমরা জানবো টেন থিটা সমান কি। টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর এই টেনের বিপরীত হচ্ছে কট থিটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে আমরা শুধুমাত্র তিনটা সূত্র জানবো, আর তিনটা শুধু জানবো বিপরীত। সেটা কেমন? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আর টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা হবে তার উল্টাটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। এখন আমরা দেখব কোন অঙ্কের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটি বাহুর মান যদি দেয়া না থাকে, অন্য দুটো একটা দেয়া থাকে, কিভাবে বের করব? সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা যদি এই এমসিকিউ গুলো, আমি দুটো এমসিকিউ উঠে রেখেছি, এটার বাইরে আরো কিছু এমসিকিউ করব। এই সবগুলো এমসিকিউ সলভ করার জন্য আমরা এই তথ্যগুলো মাথায় রাখবো। সেটা কি? প্রথম থেকে এখান থেকে শুরু করি। আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর সমকোণী ত্রিভুজের ভিতরে যখন আমরা দেখব থিটাটা এই জায়গায়, তখন আমাদের লম্ব এটা ভূমি, এটা অতিভুজ। আর যদি থিটা এখানে হয় তাহলে লম্ব এটা ভূমি, এটা অতিভুজ। অর্থাৎ অতিভুজ চেঞ্জ হয় না, তাহলে আমরা কিভাবে মনে রাখবো সেটা আমি আরেকবার বিশ্লেষণ করতেছি। অতিভুজ সবচেয়ে বড় রেখাটাই অতিভুজ, আর থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, বাকিটা ভূমি। এখানেও একই রকম, সবচেয়ে বড়টা অতিভুজ, এটা হচ্ছে থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, বাকিটা হচ্ছে ভূমি। তারপর আমরা যে সূত্রগুলো জানলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর সাইন থিটার বিপরীতটা হবে কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কোসের বিপরীত হচ্ছে সেক থিটা, সেটি হবে অতিভুজ বাই ভূমি। টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হবে তার বিপরীত, অর্থাৎ ভূমি বাই লম্ব। আশা করি ইতিমধ্যে আমরা এই সূত্রগুলো আয়ত্ত করতে পেরেছি। প্রথমে আমি এই 1 নং এমসিকিউটা সলভ করব। 1 নং এমসিকিউটা হচ্ছে tan x সমান 5/2, অর্থাৎ এই জায়গায় থিটা থাকার কথা। tan x সমান 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? এখন আমি দেখি কি করা যায়। আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি।
আমার থিটা দেওয়া আছে এক্স, এই জায়গায় থিটা, আমি এর একটা ইচ্ছা মতো নাম দিলাম এ বি সি। এখানে আমি দেখতে পাচ্ছি টেনের মান দেওয়া আছে, আমরা জানি টেনের মান, টেনের সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্বের মান হচ্ছে 5, ভূমির মান 2/2 অর্থাৎ 5/2। এখন আমরা বের করতে হবে কসের মান, আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। আমরা অতিভুজের মান কিভাবে বের করব? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 2 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 2 স্কোয়ার 4, 25 যোগ 4 অর্থাৎ 29। যেহেতু এটা অতিভুজ স্কোয়ার, আমাদের শুধু অতিভুজের মান লাগবে, অর্থাৎ এসি এর মান লাগবে। আমাদের বের হচ্ছে এসি স্কোয়ারের মান, এই স্কোয়ারটা ডান পাশে যে রুট হবে, অর্থাৎ রুট ওভার 29। আমি এটার মান পাচ্ছি রুট ওভার 29। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে কসের মান বের করা। কসের সাথে স্কোয়ার আছে, আমরা জানি কস থিটার সূত্র হচ্ছে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমি তার মানের উপরে স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ cos থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 2 বাই অতিভুজ হচ্ছে রুট 29, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, স্কোয়ার রুট কাটা গেলে 29 অর্থাৎ 4/29। এই ঘ নম্বর আমাদের সঠিক উত্তর। এ পর্যায়ে আমি এই 2 নং এমসিকিউটি সলভ করব। 2 নং এমসিকিউ একটা চিত্র দেওয়া আছে সমকোণী ত্রিভুজের, যার অতিভুজের মান হচ্ছে 13। আমি এই চিত্রটা এখানে প্রতিস্থাপন করি 13 এবং ভূমির মান হচ্ছে 12, সেটা এখানে বসাই, কিন্তু লম্বের মানটা দেয়া নেই। আর আমাদের বের করতে হবে সাইন থিটা সমান কত, আর আমরা জানি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে লম্বের মানটা লাগবে, কিন্তু লম্বের মান দেয়া নেই। আমরা কিভাবে বের করব? এই যে আমি এই সূত্র থেকেই বের করব, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এদের মানটা বসাই, অতিভুজের মান হচ্ছে 13, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, লম্বের মান নাই, লম্ব স্কোয়ার যা আছে তাই রাখবো, প্লাস ভূমির মান হচ্ছে 12 স্কোয়ার। এখন আমরা জানি 13 স্কোয়ার 169 অর্থাৎ 169, এই পাশে প্লাস 12 স্কোয়ার মানে 144, এই পাশে এসে মাইনাস 144 হবে, আর ওই পাশে থাকবে লম্ব স্কোয়ার। এখন আমরা দেখি 169 থেকে 144 বাদ দিলে কি থাকে, 25 ইকুয়াল লম্ব স্কোয়ার। এখানে স্কোয়ারটা এই পাশে রুট হবে, অর্থাৎ 25 কে রুট করলে হচ্ছে 5, আমি লম্বের মান পাইলাম 5। এখন আমি কিভাবে মানটা বের করব? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান পাচ্ছি 5, অতিভুজের মান 13, অর্থাৎ 5/13, এটাই আমাদের অ্যান্সার। এটা উত্তরটা সঠিক আছে ঘ নম্বরে, 5/13। এ পর্যায়ে আমি এই 3, 4 এবং 5 নং এমসিকিউ গুলো সলভ করি। 3 নং এমসিকিউ বলা আছে একটা চিত্র দিয়েছে সমকোণী ত্রিভুজে, এখানে থিটাটা হচ্ছে বি এর জায়গায়, কারণ এখানে বলেছে সাইন বি। নর্মালি আমরা সাইন কোস্টের পরে যেটা থাকে ওটাকে থিটা বলি, এখানে যেহেতু বি লেখা আছে তাই এখানে থিটা আমরা মনে করি। এখন আমাদের এই লম্বের মান হচ্ছে 2 এবং ভূমির মান 3। এখন আমরা কিভাবে এই সাইনের মানটা বের করব? আমরা একটু আগে জানলাম সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে যদি বি আছে থিটার জায়গায় সেটাই লিখি, আমাদের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই লম্ব 2 কিন্তু অতিভুজের মান নেই, তাহলে আমরা অতিভুজের মান কেমনে বের করব? আমরা একটু আগে জানলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এর মান নেই, তাহলে আমাদের লম্বের মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার 9, তাহলে হচ্ছে আমাদের 13। যেহেতু আমরা শুধু অতিভুজের মানটা বের করবো, স্কোয়ারটা এই পাশে রুট হবে, সুতরাং অতিভুজ সমান হবে √13। তার মানে সাইন বি এর মান কিভাবে বের করব? আমরা লিখে রেখেছি সাইন বি সমান লম্ব বাই অতিভুজ, আমরা লম্বের মান পাচ্ছি 2 এবং অতিভুজের মান পাচ্ছি √13, এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ 2/√13। এখন আমরা এই 5 নং এমসিকিউটা সলভ করব। 5 নং এমসিকিউ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে এম এন পি এবং থিটা হচ্ছে এই পি এর জায়গায়। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে 1 এবং ভূমির মান 13। চিত্রের আলোকে cos পি এর মান বের করতে হবে, অর্থাৎ পি কে
থিটা বানাতে হবে। cos থিটার সূত্র আমরা জানি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমির মান দেয়া আছে কিন্তু অতিভুজের মান দেয়া নেই। ঠিক আমরা এই সূত্রের মতো করে করতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে 1 স্কোয়ার প্লাস ভূমির মান হচ্ছে 3, √3 স্কোয়ার মানে 3 হবে, 1 প্লাস স্কোয়ার রুট কাটা 3, 1 প্লাস 3 হচ্ছে 4। যেহেতু এখানে অতিভুজের উপর স্কোয়ার আছে, সেই অতিভুজ রেখে স্কোয়ারটার পাশে রুট করি, 4 কে রুট করলে 2, অর্থাৎ আমি অতিভুজের মান পাচ্ছি 2। আমাদের বের করতে হবে cos p এর মান, অর্থাৎ cos থিটা, থিটার জায়গায় p আছে, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমি এটে অতিভুজ, ভূমির মান পাচ্ছি √3 আর অতিভুজের মান বের হলো 2, অর্থাৎ cos p সমান √3/2। এটাই হচ্ছে আমাদের 4 নং এমসিকিউ এর উত্তর। এখন আমরা এই 5 নং এমসিকিউটি সলভ করব। 5 নং এমসিকিউ এর প্রশ্নটি হচ্ছে sin থিটা সমান y/x হলে cos থিটা সমান কত? তাহলে আমরা জানি sin থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে চিত্রটা লিখে নেই। sin থিটার মান হচ্ছে, এখানে থিটা ধরব নরমালি, এটা আমি একটা ABC সমকোণী ত্রিভুজ মনে করি, লম্ব বাই অতিভুজ। তার লম্বের মান হচ্ছে y, অতিভুজের মান x। আমাদের বের করতে হবে cos থিটা। cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমি এখানে লিখে রেখেছি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি বাই অতিভুজ কিন্তু ভূমির মান নেই, আমরা কিভাবে বের করব? ঠিক এই সূত্রটা দিয়েই বের করব। অতিভুজের মান হচ্ছে x স্কোয়ার দিলাম প্লাস লম্বের মান হচ্ছে y স্কোয়ার দিলাম প্লাস ভূমির মান নেই, তাহলে ভূমি স্কোয়ার। এখন আমরা দেখি x স্কোয়ার এই প্লাসের y স্কোয়ার এই পাশে আসলে মাইনাস y স্কোয়ার, ওই পাশে থাকবে ভূমি স্কোয়ার। কিন্তু আমরা তো বের করব ভূমির মান, তাহলে এই স্কোয়ারটা এই পাশে আসে রুট ওভার হবে, অর্থাৎ ভূমি হবে √x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আমাদের যেহেতু cos থিটার মান বের করতে বলেছে, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমাদের ভূমির মান বের হলো √x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ভাগ অতিভুজ। আর অতিভুজের মান আমরা পাচ্ছি এই যেমন সাইন থিটার মধ্যে বলা ছিল লম্ব বাই অতিভুজ, তার মানে ছিল x, অতিভুজ হচ্ছে x। এটা আমাদের অ্যান্সার। যে আমি 6, 7 এবং 8 নং এমসিকিউ সলভ করব। 6 নং এমসিকিউতে বলা আছে ত্রিভুজ ABC এর কোণ B সমান 90 ডিগ্রি, AB সমান 3 সেন্টিমিটার, BC সমান 4 সেন্টিমিটার হলে sin C এর মান কত? এখন আমরা এই প্রশ্নের তথ্যগুলোকে আমরা একটা চিত্রে রূপান্তর করি। যেমন এটা একটা ABC সমকোণী ত্রিভুজ ABC, এখানে বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এর জন্য বিটা আমরা এখানে লিখেছি, এবং আমাদের sin C অর্থাৎ C কে থিটা মনে করতে হবে। এই অনুযায়ী আমাদের কি কি তথ্য দেওয়া আছে? AB এর মান হচ্ছে 3, AB এর মান 3 এবং BC এর মান দেওয়া আছে 4, BC এর মান 4 লিখে নিলাম। এখন আমাদের বের করতে হবে sin C বা sin থিটার মান। আমরা জানি sin থিটার সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান sin, এবার C আছে C লিখি, সমান লম্ব বাই অতিভুজ। এখন আমাদের অতিভুজের মানটা নেই, তাহলে আমার অবশ্যই অতিভুজের মান বের করতে হবে। আমরা অতিভুজের মান কিভাবে বের করব? একটাই সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা দেখি লম্বের মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস ভূমির মান 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 ইকুয়াল হচ্ছে 25। যেহেতু অতিভুজ স্কোয়ারের মান 25, আমাদের অতিভুজের মান লাগবে, তাহলে আমাদের ওই স্কোয়ারটা ডান পাশে রুট ওভার আর 25 কে রুট করলে হচ্ছে 5, অর্থাৎ আমরা অতিভুজের মান পাচ্ছি 5। এখন আমি মানটা বসায় দিই, লম্বের মান হচ্ছে 3 আর অতিভুজের মান 5, অর্থাৎ sin C এর মান হচ্ছে 3/5, অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক 3/5। এখন আমরা দেখব 7 এবং 8 এর জন্য যে উদ্দীপকটা সেটা আমি লিখে রেখেছি। নিচের চিত্রের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে বা চিত্রটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার AB হচ্ছে লম্ব, BC ভূমি, AC হচ্ছে অতিভুজ, আর এই জায়গায় C এর জায়গায় হচ্ছে থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি ভূমির মানটা দেয়া নেই, লম্বের মান এবং অতিভুজের মান দেয়া আছে। তাহলে আমরা কিভাবে অন্য একটা মান বের করব? ঠিক এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো কিভাবে আমাদের এই ভূমির মান বের হবে। আমি এই চিত্রের মানগুলো এই জায়গায় লিখতে পারি। এবির মান হচ্ছে √3 আর এস এর মান 2 আর ভূমির মানটা বের করতে হবে। কিভাবে বের করব? অতিভুজের মান দেয়া আছে 2 স্কোয়ার ইকুয়াল লম্বের মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস ভূমির মান দেয়া নেই, তাহলে আমি ভূমি স্কোয়ার যা আছে তাই রাখবো। এখন আমি পাচ্ছি 2 স্কোয়ার হচ্ছে 4, এখানে স্কোয়ার রুট কাটা 3 প্লাসে 3, বাম পাশে আসলে মাইনাসে 3 ইকুয়াল ভূমি স্কোয়ার।
ভূমি স্কোয়ার। এখন আমি 4 থেকে 3 বিয়োগ করে 1 পাচ্ছি ইকুয়াল ভূমি স্কোয়ার, ওই স্কোয়ারটা এই পাশে এসে রুট, অর্থাৎ ভূমির মান হচ্ছে 1 কে রুট করলে 1, তাহলে আমি ভূমির মান পাইলাম 1। আমাদের বের করতে হবে সাইন থিটার মান, আর সাইন থিটার সূত্র হচ্ছে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। আমাদের লম্বের মান হচ্ছে লম্বের মান তো দেয়াই ছিল, √3 বাই অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ √3/2। তার আমাদের ভূমির মান বের করার উদ্দেশ্য কি? ভূমির মান বের করব আমরা হচ্ছে এই ঘ নম্বর অঙ্কের জন্য tan এর মান বের করার জন্য, কারণ tan থিটার মধ্যে বলা আছে লম্ব বাই ভূমি, tan থিটার সমান লম্ব বাই ভূমি, তার মানে সেক্ষেত্রে ভূমির মানটা লাগবে। তাহলে আমরা সাইন থিটার সূত্র জানি কি? লম্ব বাই অতিভুজ। আমাদের লম্বের মান হচ্ছে √3, অতিভুজের মান 2, অর্থাৎ √3/2। সেই হিসেবে আমাদের ক নম্বর উত্তর সঠিক, √3/2। এখন আমরা দেখব 8 নম্বর এমসিকিউটি। 8 নম্বর এমসিকিউটার উদ্দীপক একটাই, এমনকি প্রশ্নটা হচ্ছে tan থিটা সমান কত। আমরা জানি tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা লম্বের মান দেখতে পাচ্ছি √3, আর ভূমির মান হচ্ছে দেয়া ছিল না, সেটা আমরা বের করে নিয়েছি 1। তাহলে √3/1, নিচে 1 না লিখলেও চলবে, অর্থাৎ শুধু √3 লিখলেই হয়ে যাবে। অর্থাৎ আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে সঠিক খ, √3। এ পর্যায়ে আমরা 9 ও 10 নং এমসিকিউ সলভ করব। 9 নং এবং 10 নং এমসিকিউ এর জন্য একটা উদ্দীপক দেওয়া আছে পি কিউ আর, এর মান দেওয়া আছে পি কিউ এর মান, পি আর এর মান 1 এবং আর কিউ বা কিউ আর এর মান হচ্ছে 2। এই পি কিউ এই ভূমির মানটা দেয়া নেই। এখন আমরা দেখব আমাদের কি বের করতে হবে। আমাদের 9 নং প্রশ্নে বলা হচ্ছে tan y এর মান কত। আমাদের tan y অর্থাৎ এটা হচ্ছে থিটা y, এই জায়গায় যদি থিটা হয় আমাদের লম্ব হচ্ছে এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা যেহেতু tan এর মান দেখতেছি, tan এর সূত্র হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি লম্বের মানটা নেই। তাহলে আমরা কিভাবে লম্বের মানটা বের করব? আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা যে কোনো মান বের করতে পারি। তাহলে অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার সমান, আর লম্বের মান হচ্ছে, লম্বের মান নেই, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমির মান, ভূমি হচ্ছে এবার 1, তাহলে 1 স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, ওই পাশে প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার এই পাশে আসলে হবে 1, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 এই পাশে আসে -1, আর লম্ব স্কোয়ার। এখন আমরা দেখি 4 থেকে একবার দিলে থাকে 3, এই পাশে যে লম্ব স্কোয়ার ছিল ওই স্কোয়ারটা এই পাশে আসে রুট, অর্থাৎ এই পাশে থাকবে শুধু লম্ব। আমরা লম্বের মান পাইলাম, যেটা লম্ব তার মান হচ্ছে √3। এখন আমরা দেখি tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব হচ্ছে √3 আর ভূমির মান হচ্ছে 1, নিচে 1 লেখার দরকার নেই, সেই হিসেবে √3, অর্থাৎ আমাদের 9 নম্বরের উত্তর হচ্ছে √3। এখন আমরা দেখব 10 নং অঙ্কটি। 10 নং অঙ্কে বলা আছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y সমান কত। আমরা এখন দেখি আমাদের চিত্রের মধ্যে 1 এবং 2 এই মান দুটো দেওয়া ছিল। আমরা 9 নং সলভ করার জন্য আমরা এই পি কিউ এর মান অর্থাৎ এই √3 এই মানটা বের করলাম। এখন আমরা দেখি sin স্কোয়ার x, sin স্কোয়ার x অর্থাৎ এইবার থিটা হচ্ছে সাইনের জন্য এটা থিটা, আর সাইন থিটার সূত্রটা কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আমরা দেখি যেহেতু x আছে তাহলে এটা হচ্ছে থিটা, এটা থিটা হলে এটা হচ্ছে লম্ব, কারণ থিটা গুণের বিপরীতটা হচ্ছে লম্ব। আমাদের লম্বের মান হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে sin স্কোয়ার x অর্থাৎ স্কোয়ার আছে, এই জায়গায় যদি স্কোয়ার হয় তার মানের উপরে স্কোয়ার, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 1/4। এই পাশে আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার y, তাহলে cos স্কোয়ার y। তাহলে আমরা দেখি cos স্কোয়ার y মানে এই y এর জায়গায় থিটা, এই জায়গায় থিটা হলে এটে লম্ব, এটে ভূমি, এটা অতিভুজ। তাহলে cos থিটার সূত্র কি? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন আমরা দেখতে পাচ্ছি ভূমি এই জায়গায় যেহেতু cos এর সাথে y আছে, তাহলে এটা থিটা, এই জায়গায় থিটা মানে এটা ভূমি, তাহলে ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে 2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এইবার আমরা পাচ্ছি 1/4। এখন আমরা দেখবো আমাদের প্রশ্নটা কি অবস্থায়, সে দুটো যোগ অবস্থায়, এই দুটোর মান আমরা পেলাম, একটা 1/4 প্লাস 1/4, তার মানে আমরা এদের লসাগু করব। নিচে হচ্ছে 4 আর 4 এর লসাগু 4, 4 দ্বারা 4 এর ভাগ করলে একবার এককে 1 যোগ 1, অর্থাৎ উপরে 2 নিচে 4, 2/4। আমরা যদি এটাকে কাটাকাটি করি 1/2, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে ক নম্বরটা 1/2। আশা করি আজকের পর্বের প্রত্যেকটি এমসিকিউ সবাই বুঝতে পেরেছেন। আমি পরের পর্বে আরো কিছু এমসিকিউ সলভ করব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।